অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লোক, বদলে যাচ্ছে পরিষেবা। উন্নত মানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশ জুড়ে। এবার অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্বাঞ্চলের জন্য পুনর্বিকশিত হচ্ছে মোট 56টি রেলওয়ে স্টেশন। এবার উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় মতো একাধিক মহলে নেওয়া হয়েছে যুগান্তরকারী সিদ্ধান্ত। রেলওয়ে পরিকাঠামোগুলিকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে একটি চমকপ্রদ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 6 আগস্ট 2023 তারিখে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 56টি স্টেশনের পুনর্বিকাশের জন্য ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অসমের মাননীয় রাজ্যপাল ও অসমের মাননীয় মুখ্যমন্ত্রী নারেঙ্গী স্টেশনে উপস্থিত থেকে আয়োজিত অনুষ্ঠানের শোভা বাড়াবেন। অন্যদিকে নাগাল্যান্ডের মাননীয় রাজ্যপাল ও ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী যথাক্রমে ডিমাপুর ও উদয়পুর রেল স্টেশনে উপস্থিত থাকবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সময় সংবাদ, স্থানীয় বিধায়ক ও সমাজের প্রখ্যাত ব্যক্তিরা রাজ্যের অন্যান্য গণমান্য ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন স্টেশনে উপস্থিত থাকবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 56টি স্টেশনের মধ্যে অসমের 32টি, অন্যান্যগুলির মধ্যে ত্রিপুরায় 3টি, পশ্চিমবঙ্গে 16টি, বিহারে 3টি এবং নাগাল্যান্ড ও মেঘালয়ে 1টি করে স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। विभिन्न राज्यों के गवर्नर, मुख्यमंत्रीगण, राज्य मंत्रिमंडल के मंत्रीश्री, सांसदगण, विधायकगण, अन्य सभी महानुभाव और मेरे प्यारे भाइयों और बहनों, विकसित होने के लक्ष्य की तरफ कदम बढ़ा रहा भारत अपने अमृत काल के प्रारंभ में है। नई ऊर्जा है, नई प्रेरणा है, नए संकल्प है। इसी आलोक में आज भारतीय रेल के इतिहास में भी एक नए अध्याय की शुरुआत हो रही है। भारत के करीब 1300 प्रमुख रेलवे स्टेशन अब अमृत भारत रेलवे स्टेशन के तौर पर विकसित किए जाएंगे। उनका पुनर्विकास होगा, आधुनिकता के साथ होगा। इसमें से आज 508 अमृत भारत स्टेशनों के पुनर्निर्माण का काम शुरू हो रहा है और इन 508 अमृत भारत स्टेशंस के नवनिर्माण पर करीब 25,000 करोड़ रुपए खर्च किए जाएंगे। 1960 কোটি টাকা এই 56টি স্টেশনের পুনর্বিকাশের জন্য ব্যবহার করা হবে। এর মধ্যে কিছু প্রধান স্টেশন হলো অসমের নারেঙ্গী, জাগি রোড, ডিব্রুগড় শিবসাগর টাউন, ত্রিপুরার উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট, পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, হাসিমারা, বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসই জংশন, নাগাল্যান্ডের ডিমাপুর এবং মেঘালয়ের মেন্দি পাথার। সেটা কখনোই কাম্য নয়, সেটা কেউ কখনো চায় না যে যাত্রীদেরকে অসুবিধার মধ্যে ফেলে কোনো বিক্ষোভ দেখানো, কেউই চায় না। আপনারাও চান না, আমরাও চাই না, যাত্রীরাও চায় না। তো এটার জন্য প্ল্যাটফর্ম আছে, আমাদের বিভিন্ন লেভেলের অফিসার্সরা আছে, তাদের সঙ্গে কথা বলার জায়গা আছে। আর স্টপেজ ওইভাবে দেওয়া যায়, স্টপেজে একটা সিস্টেম আছে যে ধরুন আগের বা পরের স্টেশনে যদি স্টপেজ থাকে সেই নিয়ার বাই স্টেশনে দেওয়া উচিত হয় না। প্ল্যাটফর্মের ব্যাপার থেকে, স্পিডের রেস্ট্রিকশনের ব্যাপার থেকে সব কিছু দেখে স্টপেজ দেওয়া হয়। কিন্তু ওনাদের যে দাবি সেগুলো প্রপার ফোরামে ডিসকাশন করা উচিত বলে আমার মনে হয়। ওনারা সেখানে আসুন, আমরা তাদের সঙ্গে সহমতির সঙ্গে কথা বলবো। আর আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ যে তাড়াতাড়ি যেন অবরোধটা তুলে নেয়। অনেক মানুষ, অনেক বাচ্চা, অনেক অসুস্থ মানুষ এই যে রেলের ওপর নির্ভর করে থাকে, তাদের কথা ভেবে এই অবরোধটা এই মুহূর্তে যেন উইথড্র করে নিয়ে পরিষেবা স্বাভাবিক করার ব্যবস্থা করবে।
আর নলহাটিতে এখনো অবধি বন্দে ভারত দাঁড়িয়ে আছে, সেটাই বন্দে ভারতে দাঁড়িয়ে আছে বলে আপনারা হয়তো বলছেন, কিন্তু লোকালে প্যাসেঞ্জাররা আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। বন্দে ভারত কেন আরেকটি ট্রেনও দাঁড়িয়ে আছে, যেটা আগরতলা ব্যাঙ্গালোর। তো এই ট্রেনগুলো দাঁড়িয়ে থাকা আমরা চাইছি যত তাড়াতাড়ি জিনিসটা সেটাই হয়ে যায়। ভারতীয় রেল যাত্রীদের জন্য উত্তম ও উন্নত সুযোগ সুবিধা সহ উত্তর পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো আধুনিকীকরণের প্রতিশ্রুতি এই স্কিমের অধীনে উন্নয়নের মাধ্যমে প্রতিফলিত হবে। দেশের এই অংশে মানুষ যাতায়াতের জন্য নির্ভর করে থাকে রেল যোগাযোগ ব্যবস্থার ওপর। তারই আরও এক ধাপের সূচনা হতে চলেছে আগামী দিনে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।